শুভ রবিবাসরীয় দ্বিপ্রহরের শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি অফিস বাবুর থালি সাজাতে। একেবারে মাছে ভাতে সাজিয়ে ফেলবো আজকের অফিস বাবুর থালি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই দিয়ে দিলাম সাদা ধোয়া ওটা ভাত, আর ঠিক পরেই দিয়ে দিলাম কচু শাক, বড় বড় মাপের, বেশ বড় বড় মাপের চিংড়ি মাছের মাথা দিয়ে। আর এর রেসিপি আমি আপনাদের দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ সুস্বাদু লাগে, আর যারা খান না তাদের কথা আলাদা, কিন্তু যারা খান তারা অবশ্যই জানবেন। এরপরেই দিয়ে দিলাম মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির চচ্চড়িটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাছে ভাতে তো সাজিয়ে ফেলবো বলেছি, তাই প্রত্যেকটা আইটেম কিন্তু আজকের আমি মাছ দিয়েই বানিয়েছি। এরপরেই দিয়ে দিলাম মাছ দিয়ে, আলু দিয়ে, থানকুনি পাতা দিয়ে আর ডাঁটা বেগুন দিয়ে একটা ঝোল। এর মধ্যে একটু লাউয়ের টুকরোও দিয়ে দিয়েছি। এই থানকুনি পাতার ঝোলটা কিন্তু ভীষণ উপকার এই গরমের জন্য। তাই আপনারা কারা কারা পছন্দ করেন আর কারা কারা খেয়েছেন, কারা কারা খান, অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই এই থানকুনি পাতার ঝোলটা কিন্তু প্রত্যেকেই খাওয়ার চেষ্টা করবেন। এরপরেই দিয়ে দিলাম লোটে মাছের ঝাল। বেশ গোটা গোটা করে লোটে মাছের ঝাল বানিয়েছিলেন, আর এটা তো অফিসবাবুর ভীষণ পছন্দের, আপনারা জানেনই। তো দিয়ে দিলাম লোটে মাছের ঝাল বাটি ভরে অফিসবাবুর থালিতে। আর ঠিক পরেই দিয়ে দিলাম আমের পাতলা করে একদম চাটনি। এটা গরমের সময় কিন্তু ভীষণ উপকারী। আমের চাটনিও কিন্তু বাটি ভরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সব শেষে শশার টুকরো, লেবু, আর আমাদেরই গাছের একটু ছোটো ছোটোই লঙ্কাগুলো হয়েছে, তো গাছের লঙ্কা। তো কেমন লাগলো আজকের রবিবাসরীয় মাছে ভাতে অফিসবাবুর থালি, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এগিয়ে চলুন, এই কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নেবো। আবার দেখাবে কালকে ঠিক এই সময় অফিসবাবুর থালি নিয়ে।